হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা দেখো, আজকের আমি তোমাদের সাথে আর একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এটা হলো এটা কিন্তু আর কি পুকুরের মৌরলা মাছের টক করেছি। তোমরা দেখো যে কিভাবে আমি এই রেসিপিটা আর কি বানিয়েছি। তোমরা যারা আমার বন্ধু আছো, আমার চ্যানেলটাকে তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো। এই দেখো মৌরলা মাছ, এটা দেখো যে মৌরলা মাছ, এটা হলো চেলা মাছের বাচ্চা, এর সঙ্গে ছিল আর কি। এই যে চেলা মাছের বাচ্চা, মায়ের মুখে শুনতে হয় নাকি চেলা মাছের বাচ্চা। এটা একটা পোনা মাছ এমনি নিয়ে এসছে। তা আমি যে কাটছি, যে একটুখানি কাটাভাবে হয়েছে, তা দেখতে পাচ্ছি যে মাছের কানের ভিতরে আর কি একটু আছে, পাঁক আছে, তাই এইগুলোকে আবার এইভাবে কাটতে হচ্ছে। এই যে দেখো মৌরলা মাছ, এটা ভালো আছে। মৌরলা মাছ আমি যে রান্না করবো, তা তোমরা তাহলে দেখো আমি কিভাবে কাটছি। এই দেখো, এই মাছ কিন্তু এইভাবে কাটতে, এইভাবে চিপতে হয়। এইভাবে চিপলে দেখো একটা মাছের দেখো থেকে যেটা পোটকাটা বেরিয়ে আসছে, এইভাবে ঠিক ধরতে হয়। এইভাবে ধরে এইভাবে, খুবই সহজ কিন্তু। এইভাবে খালি এইভাবে আমি চাপলে দেখো যে বেরিয়ে আসলো। এই দেখো এটা দেখো মাছের পোটকাটা বেরিয়ে আসলো। এই যে দেখো এইভাবে এই যে ধরলাম, এই যে চাপলাম, এই যে বেরিয়ে গেল। খুবই ইজি কিন্তু। এইভাবে চাপলে মানে মাথার দিক থেকে, অনেকে যারা জানো, যারা জানো না তারা একটু শিখে নাও। এইভাবে এরকমভাবে চাপবে, এই যে চিপে দেখো বেরিয়ে আসলো, বাস হয়ে গেল। এই দেখো মৌরলা মাছ, এটাকে আমি ভাজবো এবারে। নুন আর হলুদ মাখাবো, এতে নুন হলুদ মাখিয়ে আমি ভাজবো। তেল দিয়েছি আমি কড়ার মধ্যে, নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, হলুদ দিলাম আমি। নুন আর হলুদ এবারে মাখাবো। এই যে নুন হলুদ একটু আর কি লঙ্কার গুঁড়ো দিয়েছি, মাখাবো, মাখাচ্ছি। কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে দিয়েছে, দেখো ধুঁয়ো উঠছে, তোমরা বুঝতেই পারছো মনে হয়, দেখাতে পারছি কি জানি না, ধুঁয়ো উঠছে কড়াই দিয়ে। এবারে আমি এই মাছগুলো মাছ আবার করে কি নতুন ভিজিয়ে রেখে দিয়েছি। কিন্তু ভাজা উঠে যাচ্ছে, মানে এই কড়াইটার মধ্যে না এত সুন্দর মাছটা ভাজা হয়। এর মধ্যে দিয়ে বেশিরভাবে মাছটা ভাজি, মাছ বলো, যে কোনো ভাজা ভুজি বলো, খুব সুন্দর ভাজা যায় তরকারি করে। এই যে মাছটা সবই ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। আমি তো একদিন দেখেছিলাম তরকারি এই মাছের আলু দিয়ে, আর মানে মৌরলা মাছ আর মানে পুঁটি মাছের ছিল, আর আজকে আমি টক করি। তোমাকে মাছকে টকটা করে দেখাবো কীভাবে এই মাছ টক করে খেতে হয়। খুব সুন্দর লাগে খেতে, দারুণ টেস্ট হয়। ছোটো ছোটো মাছ একটু সময় লাগে কাটতে, সেই জন্য দেখা এটা কিন্তু দারুণ লাগে, তাই না? এটাই খুব সুন্দর লাগে, কিন্তু রান্না মানে কাটতেই সময় লাগে, রান্না করতে বেশিক্ষণ লাগে না। টক বলো আর ঝোল বলো, মাছটা আজকে ছোটো ছোটো মতন মাছটা নিয়ে এসছে, তাই টকটা করি। কারণ টক অনেকদিন ধরে খাওয়া হয় না, এই মাছের টক, তাই বাড়ির লোকেরা একটু বললে যে টকটা বানাও, অনেকটাকে ছোটো ছোটো পকেটে এইভাবে টক তৈরি করলে বেশি ভালো হয়। এই যাই তোমার ভাজাটা হয়েই গেছে, দেখো এতটাকে এইভাবে মাছ, এই যে দেখো
এই যে একটা যে পোনা মাছ ছিল, দেখো যে পোনা মাছটা ভাজা হয়ে গিয়েছে। দেখো শুকনো লঙ্কা একটা দিলাম, ফোড়নে শুকনো লঙ্কা। দেখো খুব বেশি লাগবে না তেল। আমি একটু আমও দিয়ে দিয়েছি, কারণ এটা আমি একটু জল দেবো। একটু জল দিয়ে দিলাম, আর এই যে ভাজা মাছগুলো আমি না দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি আজকের মাছের টক রান্না হয়। এটা কিন্তু খেতে দারুণ লাগে। এই যে গরমকালের দিনে টক খেলে খুব পেট ঠান্ডা হয়, তাই আমাদের কিন্তু টকটা খাওয়া রেগুলারই খুবই প্রয়োজন। এই দেখো, আর এই যে নুন দিলাম, নুনটা আর একটু দিয়ে নেওয়া যাবে, বেশি দিলে ভালো লাগে না খেতে। এই যে একটা টিপস তোমরা শিখে নাও, যে মাছে কিন্তু যখন টক পড়ে মাছের কাঁটা কিন্তু পুরো নরম হয়ে যায়, কিছুই না, যেমন আমরা চাটনি করি ঠিক সেইভাবেই এটা বানানো হয়। আর একটু আমার এবার মাছটা কিন্তু হয়ে গিয়েছে, আমি এবার নামাবো। দেখো মাছটা আমার এই যে ফুটছে, আমি এবারে নামাবো, মাছটা হয়ে গিয়েছে। দেখো ফ্রেন্ড, আমার যে মাছটা হয়ে গিয়েছে, যে মোরলা মাছের টকটা আমার কিন্তু হয়ে গিয়েছে, তার সাথে ছোট্ট একটা পোনা মাছও আছে।